আবার যারা যারা সত্যি কথা বলছে সাধারণ মানুষরা তাদের দিকে পুরো আগুনে মানে পুড়িয়ে দিচ্ছে। ওই ইয়াকুব হচ্ছে তাকে বাঁচালো, কারণ তার হাতে ক্ষমতা আছে। মানে তখনকার দিনে বোঝা যাচ্ছে যে যাদের হাতে ক্ষমতা তাদেরই একমাত্র ভালোভাবে বাঁচার অধিকার, আর যাদের হাতে ক্ষমতা নেই তাদের মানে কেউ কেউ পুরো কারো কারো মৃত্যু হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ মানে ভয়ে ভয়ে বেঁচে থাকছে। তো আজকে আমরা দেখলাম প্রথম পর্ব, ঠিক আছে, ইউসুফ জুলেখা পর্ব 1। তো খুব ভালো লাগলো, আমার খুব ইন্টারেস্টিং ছিল। প্রথম পার্টটায় যেটা দেখানো হলো যে এখানে বাক স্বাধীনতা নেই, কিন্তু সবার এখনকার দিনে যেরকম বাক স্বাধীনতা আছে, সবাইকার এমনি বাক স্বাধীনতা থাকা উচিত। সবাইকার যে যার কথা, নিজের যে কথা সেটা কিন্তু রাখা উচিত। অ্যান্ড এখানে দেখতে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে যে একজন হচ্ছে একটু সে দুষ্টু প্রকৃতির দেখানো হচ্ছে, যে সে আগুনের সাথে যে আগুন পোহাচ্ছে এবং সে তার কন্ট্রোল চাইছে সমস্ত গ্রামবাসীর কাছে। এবং যে ইনি যে মেন ক্যারেক্টার দেখার মেন ক্যারেক্টারের নামটা কি? ইস্তার তো মানে একটা মেন ক্যারেক্টার, যে হচ্ছে আগুনের সামনে সে পুরো দেখতে পাচ্ছিল, ইস্তার মাতা। আর হচ্ছে যে ওনাদের আবার মানে ওনাদের যে মানে ওইরকম সে রাজাদের যেমন অনেকজন থাকে, ইস্তারের আবার হচ্ছে তার বাবা আছে, আবার আছে। আর ইয়াকুব তাদের হচ্ছে একটা আলাদা, আবার ওই ইয়াকুবের যে শ্বশুর তাদের আবার একটা আলাদা। ঠিক আছে, যাই হোক, তো প্রথমে আমরা জিজ্ঞেস করবো যে আমার মাকে কেমন লাগলো এই গল্পটা। এটা কি নাম বলো? আমি শহরের নাম আমি জানি না। এটি একটি মরুভূমি দেশ। এই মরুভূমি শুধু ভেড়া ছাগল এই সকল, কোনো খাবার কিছু নেই, এমনি ভালো লাগলো। কিন্তু এই মরুভূমি মানুষ বাস করে কিছুই নাই, খেজুর খাও বসে থাকো। রাহেল হচ্ছে যিনি যার হচ্ছে ওই বাচ্চা হবে, তার নাম হচ্ছে রাহেল। আর ইয়াকুব হচ্ছে মেন ক্যারেক্টার। তো এখানে দেখা গেল যে ইয়াকুব হচ্ছে একজন ছাগল চড়ায়। কি হয়েছে তো? ভেড়া তো ছাগল ভেড়া একই তো না রে, ছাগলের লম্বা লম্বা। দেখুন, এটা কোনো কমেডি নয়, কিন্তু এদের যেরকম টাইপের নামগুলো যেরকম একটু অদ্ভুত টাইপের, এবং পোশাক আশাক যেরকম একটু অদ্ভুত টাইপের, এবং একবারে অন্যরকম কান্ট্রির একটা, তো ওই জন্য হচ্ছে এই দুজনকার হচ্ছে ভালো করে উচ্চারণই হচ্ছে না। তো এখানে ইয়াকুব বলে যিনি ছিলেন, তিনি একজন ভেড়া চালক ছিলেন এবং তিনি একজন স্বাধীন চেতা মানুষ ছিলেন। তার যে চিন্তা ভাবনা, সে স্বাধীন ছিলেন, হচ্ছে কথা বলতেন, তিনি কাউকেই হচ্ছে ভয় করতেন না। আর তাকে মানে তার কেউ শাস্তি দিতে পারতো না, কারণ তিনি একজন মানে ফেমাস একজন বিখ্যাত লোকের জামাই ছিলেন বলে। একদম, তার জন্য মানে নিজের মানে কথাগুলো তিনি বললেও তাকে মানে কেউ শাস্তি দিতে পারতো না। একদম বলতে দাও, ঠিকই তো বলেছি। আর এটা হচ্ছে দেখে খুব ভালো লাগলো। প্রথম এপিসোডটা খুব ইন্টারেস্টিং ছিল। অবশ্যই আমরা পরবর্তী এপিসোডগুলো দেখব। আর খুব আমাদের মজা লেগেছে, একটু অন্যরকম লেগেছে, কারণ এটা হচ্ছে আমাদের সেই সংস্কৃতি থেকে অনেকটাই আলাদা রকমের, অন্যরকম। আর বাংলাতে যেহেতু বাংলাতে ডাবিং করা হয়েছে না, তা বাংলাতে ডাবিং করা হলে অনেক জায়গাতে একটু ফানি হয়ে যায়, কারণ যেগুলো অ্যাকচুয়ালি যে ল্যাঙ্গুয়েজে যেটা বলে সেটা যখন অন্য ল্যাঙ্গুয়েজে হয় সেটা হয়তো একটু অন্যরকম হয়। কিছু জায়গাতে মনে হয় যেন একটু ওভার অ্যাক্টিং করছে, কিছু জায়গাতে মনে হয় যেন একটু বেশি দেখানো হচ্ছে, কিন্তু সেটা যেহেতু অন্য ল্যাঙ্গুয়েজে ডাবিং করা হয়েছে তার জন্য এই জিনিসটা কিন্তু মনে হয়। বাদ বাকি এখানে আমরা দেখলাম যে একটা কনফ্লিক্ট, যে কে জিতবে এখানে, ইয়াকুব জিতবে নাকি যে আরেকজন যে পূজারী মহিলা ছিলেন তিনি জিতবেন, কে জিতবে দুজনের মধ্যে, এবং শেষমেশ কী ঘটবে, বাচ্চাটা বাঁচবে নাকি বাচ্চাটা মারা যাবে। তো যদি মারা যায় তাহলে হচ্ছে তুমি জিতে যাবে হচ্ছে যে ওই মন্দিরে যে আগুনের যে করছিল সেই আর যদি ইয়াকুব জিতবে যদি হচ্ছে বেঁচে যায়। তো দেখার আছে, যদি বাচ্চাটা মরে যায় আর যদি ওই মেয়েটা হচ্ছে মরে যায় তাহলে ওদেরও হচ্ছে ক্ষতি হবে। কাদের ক্ষতি হবে? ওই যে ওই ইস্তারদের মানে সম্পদ, মানে ওই যে বললো না যে বেঁচে রইলে ওদেরই লাভ। কে না বলেনি, ওটা তুমি ভুল শুনেছো। বলেছে যে বেঁচে রইলে, বললো যে যদি হচ্ছে মরে যায় তাহলে আমাদেরই ক্ষতি হবে। ও সে বয়স যদি মরে যায় তাতেও লাভ, যদি বেঁচে থাকে তাতেও লাভ। কিন্তু যখন লাস্টে এখানে এলো, তারপর সে অভিশাপ দিয়ে বেরিয়ে গেল, তখন কি বললো, দেখবো কি করে বাঁচে, বললো না? সেটা তো বললো। হ্যাঁ, তো যদি মরে যায় তাহলে হচ্ছে তাহলেও লাভ ক্ষতি বলে। যদি মরে যায় তাহলে এটা বিশ্বাস হলো যে না, ওর উপর অভিশাপ হয়েছে, ওই দেবতার ওর উপর অভিশাপ দিয়েছে। আর যদি বেঁচে যায় তাহলে এটা প্রমাণিত হবে যে না, ও কোনো অভিশাপ কাজ করেনি,
এই ইয়াকুব যা বলছে সেটা সত্য। বুঝতে পেরেছি, মানে ইয়াকুব হচ্ছে এই যে ইস্তার তাদের হচ্ছে যে ভগবানদের মানে বিশ্বাস করেনি খোদা, এই সবাই যে বিশ্বাস করে, কিন্তু হচ্ছে যে কিন্তু ওই যে ইয়াকুব সে হচ্ছে বিশ্বাস করেনি, সে বলে যে ভগবান যদি হচ্ছে মানে খোদা যদি হচ্ছে বাঁচিয়ে রাখা তাহলে রাখবে, আর যদি বাঁচিয়ে না রাখা তাহলে হচ্ছে বাঁচবে না। মানে ওর একটা নিজস্ব একটা স্বাধীন মত, আর অন্য মানে সবাই হয়তো মানে তারা হচ্ছে মানতে পারছে না, তাদেরও অনেক ক্ষতি হচ্ছে। এই যে ইস্তার দেবী সে হচ্ছে সবাইকে বলছে যে আমাদের দেশ এবারে প্রচুর মরুভূমি চলে আসবে, সবার ক্ষতি হবে, সবাই মানে সবাইকে জনগণকে হচ্ছে বোঝাচ্ছে, আর সেই রকম হচ্ছে ক্ষতিও হচ্ছে। তার জন্যে তারা মানে সাধারণ যারা মানুষ তাদেরও মানে অনেক ক্ষতি হচ্ছে, তারাও ওই যে কেউ প্রতিবাদ করছে, কিন্তু তারা প্রতিবাদ করলেও তাদের হচ্ছে একটা মনে ভয় আছে যে আমাদেরকে আগুনে পুড়িয়ে ফেলবে। তার জন্যে মানে কেউ সত্যি কথা বলতে পারছে না, আবার যারা সত্যি কথা বলছে সাধারণ মানুষরা তাদের দিকে পুরো আগুনে মানে পুড়িয়ে দিচ্ছে। তার জন্যে সবার সত্যি কথা বলার এখানে মানে বলার ক্ষমতা থাকলেও সবার মানে একটা মনে ভয় আছে। আর যে ইয়াকুবকে দেখালো, ইয়াকুব হচ্ছে একজন মানে বিখ্যাত লোকের জামাই, সে হচ্ছে নিজস্ব স্বাধীন মত প্রকাশ করছে, সে নিজের মতো ভেড়া চড়ায়, আর তার হচ্ছে ছেলেদের দেখে একটা মত প্রচার করতে চাইছে। সে এটার জন্যই পাচ্ছে যে সে একজন বিখ্যাত লোকের জামাই, না হলে মানে কোনো সাধারণ লোক এরকম পারতো না, তাহলে অনেক আগেই তাকে বন্দি করে আগুনে পুড়িয়ে ফেলতো। এটার জন্যই তার সম্ভব হচ্ছে। মানে তখনকার দিনে একটা অন্যরকম ইয়ে ছিল যে যদি কেউ সত্যি কথাও বলে তাহলেও তাকে হচ্ছে পুড়িয়ে ফেলবে, মানে তখন সত্যি কথাটা সাধারণ মানুষ বলবে এটা কেউ সহ্য করতো না। আর বিখ্যাত যারা মানে যাদের একটু ক্ষমতা ছিল তারা যদি কিছু অন্যায় কথাও বলে তাহলে তারা বেঁচে যাবে। একদম এটা এখানে দেখানো হয়েছে। আগেকার এরকমই শাসন ছিল, সেখানে কঠোর শাসন। মানে এই যে চুরি করেছে একজন দেখালো, তাকে মানে এত শাস্তি দিচ্ছে, চুরি করলে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, কিন্তু এখানে দেখালো যে প্রচুর শাস্তি দিচ্ছে। তারপর আমি যে আগের আরেকটা সিন, সেই যে লোকটা মানে সত্যি কথা বলছিল তাকে দেখো, সে সাধারণ মানুষ, তার জন্য তাকে আগুনের কাছে নিয়ে চলে গেছিলো। এরপর যে ওই ইয়াকুব হচ্ছে তাকে বাঁচালো, কারণ তার হাতে ক্ষমতা আছে। মানে তখনকার দিনে বোঝা যাচ্ছে যে যাদের হাতে ক্ষমতা তাদেরই একমাত্র ভালোভাবে বাঁচার অধিকার, আর যাদের হাতে ক্ষমতা নেই তাদের মানে কেউ পুরো কারো মৃত্যু হয়ে যাচ্ছে, আবার কেউ মানে ভয়ে বেঁচে থাকছে। এটা একটা আমরা বুঝতে পারলাম। আর এখানে আমরা কিছু জায়গায় হেসেছি, কারণ এটা বাংলা ডাবিং করা হয়েছে, তার জন্য আর আমরা নামগুলো বুঝতে পারিনি, তার জন্যে একটু প্রথম হাসি পেয়েছিলো। কিন্তু এটা একটা খুবই মানে মর্মান্তিক ঘটনা, এটা অনেক দিন আগে হয়তো এরকমই ছিল, আমি ইতিহাসের বইয়ে পড়েছিলাম, আর আজকে সেটা চোখের সামনে দেখতে পেলাম এটা। আর এরপর আমার দ্বিতীয় পর্বটা দেখতে খুব ইচ্ছে করছে আমাদের সবারই। তো চলো, এই ছিল আমাদের রিয়াকশান। থ্যাংক ইউ সো মাচ। টিকু খুব সুন্দর একটা রিভিউ দিল, আর খুব ভালো লাগলো আমাদের শুনে। আর আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে সেটা অবশ্যই জানাবেন। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।